जय जय श्री श्री गुरु गोरंगंधार विग्रहधारी राधा गोविंद गोपीनाथ मदन मोहन राधा माधव जी गंधर्व विग्रहधारी गौ नित्यानंद राजमराज निश्चिमदेव श्री श्री जगन्नाथ देव की जय। बोले भागवत महापुराण की जय। बोले भागवत भगवान की जय। श्री सुखदेव जी महाराज की जय। श्री भरतदेव जी महाराज की जय। श्री परीक्षित महाराज की जय जय। विरोधिकाचार्य विष्णुपाद अष्टदशत विदित्वान् गुरुदेव तरेण निश्चय स्मात् श्री भक्त वशेषति गोस्वामी श्री गुरु महाराज की जय। जय नित्यलाभ ऋषि विष्णुपाद अष्टदशत स्मात् भक्ति श्वेत किंचन गोस्वामी महाराज की जय। नित्यलाभ ऋषि विष्णुपाद अष्टदशत स्मात् भक्ति सारंग गोस्वामी महाराज की जय। नित्यलाभ ऋषि विष्णुपाद अष्टदशत स्मात् भक्ति सिद्धांत शेषर गोस्वामी प्रभुपाद की जय। सभासद प्रभुपाद की जय। सभासद गौर हरि की जय। सभासद राधा गोविंद की जय। सभानुग गुरुवर्ग की जय। अनंत गण वैष्णव वृंद की जय। हरि नाम संकीर्तन की जय। जय जय निताय गौर नमानंद हरि। जय जय श्री श्री गुरु गोरंगंधार विग्रहधारी राधा गोविंद गोपीनाथ मदन मोहन राधा माधव जी गौ नित्यानंद महाराज जगन्नाथ देव श्री विष्णु देव भगवान की जय जय हो। अस्मद गुरुपाद पद्म परिवाजकाचार्य जो विष्णुपाद अष्टदशत विदित्वान् गुरुदेव तदंड स्वामी श्रीमद श्री भक्त प्रसाद सदगोस्वामी गुरु महाराज चरण असंग दंडवत যাপন করে ওনার অহেতুক কৃপা বাঞ্ছা করে আজকে আমরা শ্রী শ্রী গুরু গোরঙ্গের অপার কৃপাতে আজকে এই মুহূর্তে অনুষ্ঠান বা শ্রী শ্রীমৎ ভাগবত সপ্তাহে আজকে প্রারম্ভিক হতে চলছে। সেজন্য সমস্ত ভক্তবৃন্দ বৈষ্ণববৃন্দ ভক্তিমত্তি মাতৃবৃন্দ সকলের চরণে আমার যথাযোগ্য দণ্ডবৎ প্রণাম। যে এই শ্রীমদ্ ভাগবত এই সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্যোক্তা পরম পূজনীয় পরমহংস কুলচূড়ামণি যে শ্রী কৃষ্ণদাস বাবাজি মহারাজ, আপনারা হয়তো এই নামে সকলেই চিনবেন না। কি নামে চিনেন? প্রাণ গোবিন্দ বাবাজি মহারাজ সেই নামে চিনেন, কিন্তু ওনার যে দীক্ষা নাম হচ্ছে কৃষ্ণদাস বাবাজি মহারাজ। সেজন্য ওনার চরণে বারংবার ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণাম। কেনা ওনার কৃপাতে বা ওনার প্রচেষ্টাতে এই শ্রীমদ্ ভাগবতের অনুষ্ঠান। সেজন্য শাস্ত্রে বললেন যে একজন যদি হরিভক্ত হয় কুলের মধ্যে সেই কুল ধন্য হয়ে যায়। কুলম পবিত্রম জননী কৃতার্থম বসুন্ধরাচ্চ বসতিশ্চ ধন্যম। কুলম পবিত্রম, যেই কুলেতে যে শাম কুলে বৈষ্ণব নামধেয় যেই কুলেতে বৈষ্ণব জন্ম গ্রহণ করে থাকে কুলম পবিত্রম,
কুল পবিত্র হয়ে যায়। শুধু এক কুল নয়, ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলছে যে তোমার মতো ভক্ত যেই কুলেতে জন্মগ্রহণ করে থাকে সেই কুলের এক কুল নয় 21 কুল তার উদ্ধার হয়ে যায়। এই জন্য বলছে কুলম পবিত্র। জননী কৃতার্থম, জননী যিনি গর্ভে ধারণ করে থাকে সেই জননী কৃতার্থ হয়ে যায়। বসতিশ্চ ধন্য, যেই স্থানটিতে বসবাস করে, যেই স্থানটিতে জন্মগ্রহণ করে থাকে সেই স্থানটাও পবিত্র হয়ে যায়। এবং যে বসুন্ধরাশ্চ ধন্য, পৃথিবী দেবীও তিনি ধন্য মনে করেন যে আজকে আমার বুকেতে একজন বৈষ্ণব হরিভক্তের জন্ম হয়েছে। নিত্যন্তি স্বর্গে পিতর, স্বর্গে থেকে পিতৃগণ তারাও নৃত্য করে থাকে, না যে আমাদের কুলেতে একজন হরিভক্তের জন্ম হয়েছে। সেই জন্য যদি কোনো কর্মেতে কেউ যদি অধঃপতিত পিতৃগণ যায় থাকে তারাও উদ্ধার হয়ে যায়। এই ভগবত কথা শ্রবণ করি এবং কি যে কুলেতে বৈষ্ণব জন্মগ্রহণ করে থাকে বলছে যে নিত্যন্তি পিতরও স্বর্গে, তারা পিতৃগণ তারাও আনন্দে নৃত্য করে। যে সাম কুলে বৈষ্ণব নাম ধেয়, যেই কুলেতে বৈষ্ণব জন্মগ্রহণ করে থাকে তার প্রমাণটা আপনারা চোখের সামনেই দেখুন যে এই স্থানটিতে এরকম ছিল। আজকে বৈষ্ণব জন্মগ্রহণ করেছে বলে আজকে এই জায়গাটা, তার প্রভাবেতে এই জায়গাটা পবিত্র হয়ে গেছে। কত বৈষ্ণবগণের আগমন, সাধুগণের আগমন এবং ভগবানের সেই মঙ্গলময় কথা হাতে সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমাদের আরাধ্য ভগবান ভজেষ্য তনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিৎ উপাসনা ভজ ভজো ভজ জনজা কল্পিতা। যে আমাদের কার আরাধনা করার দরকার, তর্ক প্রতিষ্ঠা সুতয়োর বিভিন্ন নানা মতির যস্য মতম না ভিন্নম। তর্ক প্রতিষ্ঠা শাস্ত্র অনেক, তাহলে আমাদের কার আরাধনা করার দরকার? সেই জন্য কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আমাদেরকে আপনি আচার ধর্ম জীবে শিখায়। যজ্জত করতি, যে যজ্জদাচরিত শ্রেষ্ঠম তৎকুরুষু মদর্পণম। তাহলে আমাদের কার আরাধনা করার দরকার? সেই জন্য মহাপ্রভু বলছে আরাধ্য ভগবান। কার আরাধনা করতে হবে? কোন ভগবানের? কলিযুগেতে ভগবানের কোনো কমি নাই। সেই জন্য বলছে যে ভজেষ্য তনয়ম, ভজেষ্য তনয়ম
নন্দনন্দন শ্রীকৃষ্ণের। সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণ কোথায় থাকেন? তদ্ধাম বৃন্দাবনম। সেই বৃন্দাবন বিহারী আরাধনা করতে হবে, যারে তারে আরাধনা করতে হবে না। এবং সেই বজেশ্বতনয়ম নন্দনন্দন শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনে অবস্থান করেন এবং তার উপাসনা রম্মা কাচিত উপাসনা বজবধূ বর্গণ যা কল্পিতা। সেই বজবধূগণ গোপীগণ যেই ভাবে উপাসনা করেছেন, সেই উপাসনায় সেই ধারায় গোপীর আনুগত্যে ভজনেই হচ্ছে আমাদের গৌরীয় ভজন। অতএব আমাদেরকে কিভাবে আরাধনা করতে হবে, কার আরাধনা করতে হবে, সেটা মহাপ্রভু আমাদেরকে শিখিয়ে গেছে। অতএব শ্রীমদ্ ভাগবতম প্রমাণমমলম প্রেম পুমার্থ মহা শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদরণ পর। শ্রীমদ্ ভাগবতে অমল প্রমাণ, প্রেম পুমার্থ মহান। এই পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, যে সেটা পাওয়ার অবলম্বন। আর এটাই হচ্ছে মহাপ্রভুর মত। আর অন্য মতেতে আমাদের কোনো আদর নয়। অতএব দুর্লভ মনুষ্য জন্ম দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। দুর্লভ মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্মটা দুর্লভ, আবার অতি ক্ষণভঙ্গুর। নিঃশ্বাসে নাহি বিশ্বাস কদা রুদ্র ভবিষ্যতি। তাহলে এই মনুষ্য জন্মটা দুর্লভ কেন বললেন? শাস্ত্রে তার বিবরণ দিচ্ছেন। জলজাল অবলক্ষাণী স্থাবর লক্ষ বিংশতি কৃময়া রুদ্র সংগ পক্ষিণাং দশ লক্ষ ত্রিংশত লক্ষ পশব চতুর্লক্ষানি মানব। এই যে মনুষ্য জন্ম আমরা একদিনে লাভ করি নাই, শাস্ত্রে তার বিবরণ দিচ্ছেন। জলজাল অবলক্ষাণী, জলের মধ্যে আপনি আমি 9 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। স্থাবর লক্ষ বিংশতি, গাছপালা রূপেতে 20 লক্ষ বার, পক্ষীকুলেতে 10 লক্ষ বার, ওই নালীর কিমিকিট রূপেতে 11 লক্ষ বার, পশুকুলেতে 30 লক্ষ বার, এই 80 লক্ষ ইতর জন্ম চতুর্লক্ষানি মানব। এই সংসারটা বড় বিচিত্রময়। কত রকম লোক রয়েছে, ধনী গরিব, ল্যাংড়া অন্ধ বোবা। তাই সংসারটা বিচিত্রময় নয়? কে কত রকম লোক রয়েছে। এই রকম, এই জন্য বলছেন যে দুর্লভ মনুষ্য পরমাত্মার জ্ঞানের উপলব্ধি করলে আত্মার আনন্দ হয়। সেই জন্য আনন্দ স্বরূপ ভগবান তিনি আনন্দ কন্দ। যে আমরা যে যখন দেখবেন চতুর্থ দিনে ভাগবতের কৃষ্ণের জন্ম হয়, সেখানে বলছে যে নন্দঘর কি আনন্দ ভাই।
নন্দঘর কৃষ্ণ ভাইও, নন্দঘর কৃষ্ণ হয়েছে কেউ বলে না। নন্দঘর আনন্দ ভাইও, জয় কানাইয়া লাল কি। নন্দ ঘরেতে আনন্দ কন্দ, এই জন্য ভগবানকে বললেন আনন্দ কন্দ, আনন্দ সচ্চিৎ আনন্দ, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তি হেতবে। যিনি এই বিশ্বকে উৎপত্তি করে থাকেন, সৃষ্টি করে থাকেন এবং পালন করে থাকেন, এবং যিনি সংহার করে থাকেন। তাহলে যিনি আবার বানান, আবার ভেঙে দেন, আবার স্তুতিও করেন। ব্রহ্মার দ্বারা সৃষ্টি হয়, বিষ্ণুর দ্বারা পালন হয়, শঙ্করের দ্বারা আবার সংহার হয়ে থাকে। অতএব সেই ভগবান বিশ্বৎপত্তি হেতবে, ইংলিশে যাকে গড বলা হয়, এখানে বলছে যে জি ফর জেনারেটর, যিনি সৃষ্টি করে থাকেন, ও ফর অপারেটর, যিনি পালন করে থাকেন, আর ডি ফর ডেস্ট্রয়, যিনি ধ্বংস করে থাকেন। অতএব সেই ভগবান তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমো। তাপত্রায় বিনাশায়, তিন তাপ, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। জীব এখানে তিন তাপের দ্বারায় তাপিত। বলেন তো, এই তিতাব জ্বালায় মরছি, কিন্তু তিতাব জ্বালা কি জানেন কি? লোকে তো বলে, শুনেন যে তিতাব জ্বালা। তিন তাপ, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। আদি দৈবিক মানে দেবতার দ্বারা। এই যে দেখুন, এইবার এমন বন্যা এসে গেছে, এমন জল এসে গেছে, দৈবিক। এটা কারো কিছু করার নাই, দেবতাদের দ্বারা। ইন্দ্রদেব এমন বর্ষা করেছে, সব কিছু ভেসে নিয়ে চলে গেছে, দৈবিক, দেবতাদের দ্বারা। পবনদেব এমন বায়ু দিল, হাওয়া দিল, সব কিছু ভেঙে চুরে গেল, দৈবিক। ভৌতিক মানে, ভূত মানে হচ্ছে জীব, একে অপরকে কষ্ট পৌঁছাচ্ছে, হিংসা, দেশ বিদ্বেষ, কাটাকাটি, মারামারি, ভূত একে অপরকে পৌঁছাচ্ছে। আদি আধ্যাত্মিক, যে শারীরিক, মানসিক, এই সমস্ত হচ্ছে তিতাব জ্বালা। অতএব কেউ বলতে পারবেন যে সুখী রয়েছে, তাই যতই টাকা পয়সা, ধন সম্পত্তি থাকুক না কেন, এই জগতে কেউ সুখী নাই। কই তন দুঃখী তো কই মন দুঃখী, কই ধন বিনা रहत उदास, थोड़े थोड़े सब दुखी सुखी शाम के दास। এই জগতে যে কেউ সকলেই দুঃখী। অতএব সুখী হতে গেলে কি করতে হবে? সেই জন্য তুলসীদাস তিনি বলছেন, এই জগতে কেউ ধন দুঃখী, ধন আছেতে জন নাই, জন আছেতে ধন নাই, কই তন দুঃখী তো কই মন দুঃখী। কারো মানসিক,
ধন সম্পত্তি রয়েছে সবকিছু। এখন ভাবছে যে ছেলেকে খুব সুন্দর লেখাপড়া শিখিয়ে উচ্চ কুলেতে শিক্ষিত করেছে, ভাবছে ছেলেটাকে একটা সুন্দর উচ্চ কুলেতে শিক্ষিত ঘর দেখে ভালো একটা বৌমা নিয়ে আসবে। বাবা মা ভাবছে, কিন্তু ছেলে কি করেছে, ওই ঘরে যে কাজ করে তার সাথে লাভ ম্যারেজ করে। এখন দেখুন সবকিছু রয়েছে, কিন্তু এমন একটা মানসিক কই তন দুঃখী তো মন দুঃখী, তন দুঃখী, সবকিছু রয়েছে, শরীরের মধ্যে এমন রোগ ঢুকেছে। যদি বলছে যে একটু বেশি করে খাবে, ভালো ভালো খাবে, কিন্তু ডাক্তার এমন মানা করেছে, খেতে নিষেধ করেছে, বেশি খেলে ব্লাড প্রেশার হাই হয়ে যাবে, সুগার হাই হয়ে যাবে, খেতেও পাবে না। তন দুঃখী তো মন দুঃখী, কিন্তু কই ধন বিনা রহত উদাস। আরে বৃন্দাবনে যান, দেখুন ওই জঙ্গলের মধ্যে সাধুগণ কি আনন্দে রয়েছে, ধনও নাই, সম্পত্তিও নাই, ওই জঙ্গলের মধ্যে রয়েছে। ধন বিনা রহত উদাস, থরে থরে সব দুঃখী। তুলসীদাস তিনি বলছেন, এই জগতে সকলেই কিছু না কিছুতে দুঃখী রয়েছে, কিন্তু যে হরিভজন করে থাকে, যে গোবিন্দ ভজন করে থাকে, তারা ওই বৃন্দাবনে গাছের নিচেতে পরম আনন্দে রয়েছে। কবিরা সব জগ নির্ধনা, ধনবন্ত না কই, ধনবন্ত সই জানিয়ে যাকে রাম নাম ধন হো। কবিরাজ তিনি বলছেন, কবিরা সব জগ নির্ধনা, এই জগতের ধন সংগ্রহণ করবেন, চোরে নিয়ে যাবে, ডাকাতে নিয়ে যাবে, লুটপাটেতে নিয়ে যাবে, আয়ে দুঃখ, ব্যয়ে দুঃখ, আবার স্থিতি করা রাখাটা তো আরো দুঃখ, টিকিয়ে রাখা। এই জন্য কবিরাজ তিনি বলছেন যে সব জগ নির্ধন না, ধনবন্ত না কই, এই জগতের লোক সব নির্ধন। ধনবন্ত সই জানিয়ে যাকে রাম নাম ধন হই। যার কৃষ্ণ নাম ধন হয়েছে, যার রাম নাম ধন রয়েছে, সেই হচ্ছে পরম ধনী। পায়ো जी मैंने राम रतन धन पायो, चोरो ना लेवे खर्च ना होई, दिन दिन भारत जाए। धन मरो नित्यानंद, যে পরম ধন সেই কৃষ্ণ নাম ধন, राम नाम धन। राम नाम की लुटे है, लुटे सके तो लो, अंत समय पछताएगा। भलो मरो नित्यानंद, होती मरो সকলে হাতে তালিয়ে দিয়ে গাবেন বাংলা প্রাণ মরো যুগলোকেশ, অদ্বৈতয়া চার্যবাল, গদাধর মুরাকুল,
দৈতয়া গদাধর মোর কুল নরহরি দুলসই নরহরি বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি বৈষ্ণবের পদধূলি তাহে মোর শ্রাব কেলে তর্পণ মোর বৈষ্ণবের তর্পণ মোর বৈষ্ণবের বিচার রিয়া মনে ভক্তি রস আস্বাদনে বিচার রিয়ানে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভগবত পুরাণ মধ্যস্র শ্রী ভাগবত বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ বৈষ্ণবের উশিষ্ট তাহে মোর মননিষ্ঠ বৈষ্ণবের নামে উল্লাস বৈষ্ণবের নামে বৃন্দাবনে চবতারা তাহে মোর মন ঘেরা বৃন্দাবনে তাহে মোর মন ঘেরা কহে দিন নরোত্তমদা কহে দিন নরোত্তম ধন মোর নিত্যানন্দ অতি মোর গৌরচন্দ্র প্রাণমদ যুগল কৃষ্ণ প্রাণমর যুগ কিশোর প্রাণমদ যুগল কৃষ্ণ প্রাণমদ যুগল কৃষ্ণ। যে ধনে হইয়া ধনী মনির না মানে মনি সেই ধন কিঞ্চিত দেহ মরি অতএব সেই পরম ধন কৃষ্ণ নাম পরম ধন। যে ধন পেলে সেই আদি দৈবিক আদি আধ্যাত্মিক আদি ভৌতিক
পিতাব জ্বালায় জুড়ে যায় সেই পরম ধন, কৃষ্ণ নাম পরম ধন। অতএব শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। অতএব সেই ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলে, যার শরণাপন্ন হলে এই জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। অতএব সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন বারংবার নমস্কার। অতএব এরপরে দ্বিতীয় শ্লোকেতে পরম আদরণীয় সুখদেব ভগবানের বন্দনা করলেন। জং প্রভজন্তমনুপেতমপিত কীর্তন দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়াতর তম সর্বভূত হৃদয়ং মুনিমানতোষি। আমরা যেমন এখানে এই ভাগবত কথার শোনার জন্য সকলেই সমাবেত হয়েছি, তদ্রূপ নৈমিষারণ্য ক্ষেত্রেতে সেখানে ৮৮,০০০ ঋষিগণ তারা সেখানে এই ভগবত কথা শ্রবণ করার জন্য তারা সেখানে সমস্ত ঋষিগণের মধ্যে সনক ঋষি একদিন তারা প্রাতকালেতে নিজ নিজ নিত্য কর্ম থেকে নিবৃত্ত হয়ে সেখানে সুত গোস্বামী প্রভুর আগমন হল। সুত গোস্বামী প্রভু তিনি বয়সে ছোট, আর সেখানে হাজার হাজার বছর লম্বা আয়ু তাদের। বয়োজ্যেষ্ঠ ঋষিগণ সুত গোস্বামী প্রভুকে দেখে বড় আদর করতে লাগলো, বড় সম্মান করতে লাগলো। এখন সুত গোস্বামী প্রভু তাদের এরকম আদর আপ্যায়ন দেখে নিজেকে একটুকু, যে তারা হাজার হাজার বছর বয়সে বড়, সেজন্য সুত গোস্বামী সনকাদি ঋষিগণ বলছে যে সুত, ধনবিদ্যা বলবিদ্যা আয়ুর্বিদ্যা তথৈব চ তে অপি জ্ঞান বিদ্যাং কিঙ্করা শিষ্য কিঙ্করা। এই সুত, কেউ ধনেতে বড় হতে পারে, কেউ বলেতে বড় হতে পারে, কেউ আয়ুতে বড় হতে পারে, কিন্তু তে সর্বপি জ্ঞান বিদ্যাচ্চ, কিন্তু তুমি তো সেই জ্ঞানতে বিদ্ধ। অতএব সুত, অজ্ঞান ধ্বন্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভা সুতাক্ষাই কথাশরম মম কর্ণ রসায়ন। তোমার কাছে অজ্ঞান রূপী অন্ধকারকে দূর করার জন্য কোটি সূর্য সমপ্রভ, এইরকম তোমার সে কোটি সূর্যের মতো জ্ঞান রয়েছে। অতএব হে সুত, আমাদের সেই সমস্ত কথার সার স্বরূপ মম কর্ণ রসায়ন,
আমাদের কর্ণের রসায়ন স্বরূপ কথা আমাদেরকে শ্রবণ করাও। ভক্তি জ্ঞান বিরাগত্ব বিবেক পদ্ধতিমান, ভক্তি এবং জ্ঞান এবং বৈরাগ্যের কিভাবে উদয় হবে? মায়ামোহ নিবারস্য বৈষ্ণব কিয়েতে কথম। বৈষ্ণবগণ এই মায়াময় সংসার থেকে কিভাবে তারা উত্তীর্ণ হয়? কেননা ইহ ঘোর কল প্রায় জীবস্য অসুরতাম গতি। এটা কলিযুগ, জীব প্রায় অসুর স্বভাবপূর্ণ এবং কি ক্লেশ আক্রান্ত। এর থেকে নিবারণ করার কি উপায়? চিন্তামণি লোক সুখম সুর দুঃখ স্বর্গ সম্পদা পজাচ্ছতি গুরুপিত বৈকুণ্ঠ যোগী দুর্লভ। চিন্তামণি লৌকিক সুখ দিতে পারে, বেশি থেকে বেশি স্বর্গের সুখ, স্বর্গ অব্দি স্বর্গ সুখ দিতে পারবেন, কিন্তু হে সুদ গুরু প্রযচ্ছতি পিত, যদি গুরুদেব প্রসন্ন হয়ে যায়, বৈকুণ্ঠ যোগী দুর্লভ, যোগীগণের দুর্লভ বৈকুণ্ঠকে প্রাপ্ত করে দিতে পারে। কেননা যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ, যস্য প্রসাদন্ন গতি কোপি। যার প্রসাদে ভগবত প্রাপ্তি হয়ে যায়, যার অপসন্নতে ন কুত গত অপি। এই তিলকের মধ্যে যার অপসন্ন হলে কোথাও তার গতি নাই। শক্তি সুন্দর বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সেই গুরুদেবকে বারংবার প্রণাম। এভাবে সুধ গোস্বামী প্রভুর কথা শ্রবণ, সুধ গোস্বামী প্রভু সনকাদি ঋষিগণের কথা শ্রবণ করে বড় উল্লাসিত হলে। ইতি সনক চিত্তে ইয়াত বাচমি বিচার্য। হে ঋষিগণ, আপনারা সর্বসিদ্ধান্ত নিষ্পন্নম সংসার ভয়নাশনম, সমস্ত শাস্ত্রের সার এবং এই সংসার থেকে ভয় নাশক, ভবত অগবর্ধনম, সমস্ত অগমানে পাপকে, যা পাপ দূরীভূত হয়, এবং যৎ কৃষ্ণ সম তে অবিধস্যামি সাবধানতয়া শুনো। আপনারা সেই ভগবান সন্তুষ্ট হয়, কৃষ্ণ সন্তুষ্ট হয়, সেই কথা আমি আপনাদেরকে বলছি, আপনারা সাবধান হয়ে শুনুন। কাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হে তবে, শ্রীমদ্ ভাগবত শাস্ত্রম কলো কিরণ ভাষিত। কাল ব্যাল মুখগ্রাস, কাল রূপী অজগর যাকে গ্রাস করে নিয়েছে। কাল মানে হচ্ছে কি? কাল। ব্যাল মানে হচ্ছে ব্যাং। এখন ওই অজগর, কাল রূপী অজগর মুখটা হা করে রয়েছে। এখন ব্যাং ভাবছে, সে লাফাতে লাফাতে গিয়ে মুখটা হা করে রয়েছে। ব্যাং লাফাতে লাফাতে গিয়ে সে ভাবছে যে খুব সুন্দর একটা গুফা পেয়েছি। এখন কাল রূপী অজগরের মুখটা, জিভটা তো নরম নরম। কাল ভাবছে, সে এখন ব্যাংটা ভাবছে যে খুব সুন্দর জায়গা পেয়েছি, খুব সুন্দর নরম গতি। এখন সেখানে সে চিল্লানো শুরু করেছে। ব্যাং কিরকম ডাকে? সে নিজের মৃত্যুটাকে
সাপ তো অন্যখানে আছে, কিন্তু নিজে ওই টোটা টোটা করে চিল্লাচ্ছে, নিজের মৃত্যুটাকে সে নিজেই ডেকে নিয়ে আসছে। তো সাপও সেই তার শব্দ শুনে সেখানে গিয়ে পৌঁছাচ্ছে। এখন ওই কালরূপী অজগরের মুখে ব্যাংটা কতক্ষণ তার আয়ু, যতক্ষণ পর্যন্ত মুখটা বন্ধ করে নিলেই শেষ। তদ্রূপ আমরা সকলেই সেই কালরূপী অজগরের মুখের মধ্যে শুয়ে রয়েছি, বসে রয়েছি, আর মনের মধ্যে আমাদের কত রকম ভাবনা চলছে। কাল বেয়াল মুখগ্রাস। অতএব এই কালরূপী অজগরের মুখ থেকে বাঁচার কি উপায়? অতএব শ্রীমদ্ ভাগবত শাস্ত্রম কলোকিরীন ভাষিত। সদ গোস্বামী বলছে যে সনকাদি ঋষিগণ, এই কালরূপী অজগর থেকে নিস্তার পাওয়ার জন্য সুখদেব গোস্বামী তিনি পূর্বেই নির্ধারণ করে গেছেন এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। বলিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। জন্মান্তর ভবেত পুণ্যম তদা ভগবত লবে। অনেক জন্ম জন্মান্তরের যখন পুণ্যের উদয় হয়, তখন এই রকম শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার সুযোগ লাভ হয়ে থাকে। অতীত পরীক্ষিত কথা বক্তুম সবয়াম সংস্কৃত সুখে সদা কুম্ভম গৃহত্যৈব দেবতাং চ সমাগত। এক সময় দেবতাগণ তারা স্বর্গে থেকে সুধা কুম্ভ অমৃতের কলস নিয়ে এসেছে। কি? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত শ্রবণ করার জন্য এসেছেন, আর পরীক্ষিত মহারাজকে অভিশপ্ত হয়েছে যে তক্ষক দংশনে মৃত্যু হবে। এই জন্য সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে ভাগবত শ্রবণ করার জন্য এসেছেন। তখন সেই সময় দেবতাগণ এসেছে। দেবতাগণ এসে সুখদেব গোস্বামীকে বলছে যে আপনি এক কাজ করুন, পরীক্ষিত মহারাজ তো তিনি তক্ষক দংশনে অভিশপ্ত, তার মৃত্যু হলো, অতএব তাকে অমৃত পান করে দিন, এই স্বর্গের সুধামৃতকে পান করে দিন, এ পান করলে আর মৃত্যু হবে না। আর আপনি আমাদেরকে কথামৃতকে পান করাবেন। সুখদেব গোস্বামী তিনি কি করলেন? ওই দেবতাদের কথা শুনে বড় তাদের কথা শুনে হাসলেন। ক কথা ক সুধা ক কথা লোকে ক কাচ মনির মহান ব্রহ্মরাত বিচার্য দেবতাঞ্জ হাস। সুখদেব গোস্বামী দেবতাদের কথাকে হাসিতে উড়িয়ে দিয়ে বিচার করে দেখলেন কোথায় সুধা আর কোথায় কথা, কোথায় কাচের টুকরা আর কোথায় মহামূল্যবান মণি। দুটা কি সমান? দুটাই চকচক করছে। একটা মহামূল্যবান মণি আর একটা কাচের টুকরা, দুটাই তো চকচক করছে, কিন্তু দুটা এক নয়। সেই জন্য সুখদেব গোস্বামী তিনি কোথায় সুধামিত আর কোথায় কথামিত, অভক্তাং চ বিজ্ঞায় নদত কথামিতম। দেবতাদেরকে অভক্ত জেনে তিনি কথামিত দান করলেন না। এইরকম শ্রীমদ্ ভাগবত বার্তা সুরানাম বিদুর্লভ। অতএব এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দেবতাগণেরও দুর্লভ। বলিए श्रीमद् भागवत महापुराण की, बोल सुखदेव जी महाराज की जय। দেবতাগণ ব্রহ্মার কাছে চলে গেলেন, যে আমরা মর্তেতে গেছিলাম, সেখানে
আমাদেরকে উপহাস করে তাড়িয়ে ব্রহ্মার কাছে গিয়ে নালিশ জানালেন। ব্রহ্মা তিনি বলে, আগে দেখি পরীক্ষিত মহারাজের কথা শুনে কি হচ্ছে। যখন পরীক্ষিত মহারাজের কথা শুনে মোক্ষ লাভ করে, তখন তিনি স্বর্গের মধ্যে ওই দাড়ি পাল্লার মধ্যে একদিকে শ্রীমদ্ ভাগবতকে রাখলেন আর একদিকে সমস্ত শাস্ত্রকে রাখলেন। মুনিরেব ভাগবত শাস্ত্রম ভাগবতম কলো পঠন শ্রবণ সদ্য বৈকুণ্ঠ ফলদায়ক। ব্রহ্মা তিনি পাল্লার মধ্যে দাড়ি পাল্লায় মেপে দেখলেন, এই কলিযুগেতে ভাগবত শাস্ত্রই সবচেয়ে সমস্ত শাস্ত্রে থেকে ভারী, যা শ্রবণ পঠন করলেই বৈকুণ্ঠ, শ্রবণ কীর্তন এবং ধ্যান করলেই বৈকুণ্ঠের গতি লাভ হয়ে থাকে। অতএব বলছে যে এই ভাগবত কথা শ্রবণ, সপ্তাহ শ্রবণ বিধি। যদ্যপি নারদ ঋষি ব্রহ্মার কাছ থেকে শ্রবণ করে নারদ ঋষি আবার বেশ কিছু নিয়েছেন, কিন্তু এই ভাগবত শ্রবণের সপ্তাহ বিধি সনকাদিগণ দিয়েছেন। এখন সনকাদি ঋষি সুত গোস্বামী প্রভুকে প্রশ্ন করলেন যে এই সেই সনকাদি ঋষিগণ তারা এই শ্রীমদ্ ভাগবত এই সনন্দ যে চতুষ্ষণ সনক সনন্দন সনাতন সনত কুমার চতুষ্ষণ, তারা কাকে কথা শোনালেন? সুত গোস্বামী বলছে, একদা বিশালয়ং চত্বার ঋষি অমলা সৎসঙ্গার্ষ সমায়ত দদৃশং তত্ত্ব নারদ। একদিন সনত কুমার আদি চার ভাই তারা সেই বদ্রী বিশালেতে বিচরণ করছেন, সৎসঙ্গ করার জন্য তারা বিচরণ করছেন। আর সেই সময়েতে সেখানে নারদ ঋষি দর্শন। নারদ ঋষিকে দেখে চতুষ্ষণ বলতে লাগলো, কথম ব্রহ্মদিন মুখম কুতচিন্তা তুরভবম তরিতম গম্যয়তি কুত্র কুতচ্চ আগমনতম। হে ঋষিবর, আপনাকে দেখে মনে হচ্ছে বড় চিন্তাতুর। কোথায় থেকে আসছেন এবং কোথায় এত তাড়াতাড়ি যাচ্ছেন? গতবৃত্ত যথা যেন যে যদি কারো হঠাৎ করে ধন হারিয়ে যায়, ধন লাভ করেছে, হঠাৎ করে যদি হারিয়ে যায়, গতাবৃত্ত যথা যেন আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার কিছু হারিয়ে গেছে। তখন নারদ ঋষি সেই চতুষ্ষণকে বলতে লাগলো, হে ঋষিগণ, অহম তু পৃথিবীগাত সর্ব উত্তম, আমি পৃথিবী লোকেতে সর্ব উত্তম জেনে পুষ্করম চ প্রয়াগম চ কাশী গোদাবরী তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গ সেতুবন্দন। পুষ্কর, প্রয়াগ, গোদাবরী, হরিদ্বার, সেতুবন্ধন, এই সমস্ত তীর্থ থেকে ভ্রমণ করতে করতে কিন্তু না পশ্যম কুতচিত ধর্ম মনো সন্তোষ কারণ, কিন্তু কোথাও আমি মনের সন্তুষ্টি লাভ করলাম না। কেননা কলিন ধর্মেন ধরয়ে বাদিত দুনা, এই কলি সমস্ত ধর্মের বাধা গ্রাস করেছে,
সত্যম নাচি তপ শৌচ দয়া দানম্য বিদ্যতে। সত্য নাই, তপ শৌচ দয়া দান নাই, কেবল উদর ভরিনি, কেবল মাত্র পেট পালা। যে নিজের উদর পুত্তি কুটুম্ব আদি এই সমস্ত দেখি ন পশ্যম কলৌ দোষেন, কোথাও আমি সন্তুষ্টি লাভ করলাম না। কলিযুগ সমস্তকে গ্রাস করে নিয়েছে। এইরকম ঘুরতে ঘুরতে কলির দোষ দেখতে দেখতে পর্যটন নবীনাহম, এভাবে ঘুরতে ঘুরতে আমি চলে গেলাম কোথায়? যামুনতটমাপ্নো যত্র লীলা হরের অদ্ভুত, বৃন্দাবনে যমুনার তটেতে। বৃন্দাবনেতে যমুনার তটেতে সেখানে হরের অদ্ভুতম ভগবানের সেই দিব্য লীলা ভূমি। কিন্তু সেখানে গিয়ে এক বড় আশ্চর্য ঘটনা দেখলাম। সেখানে তত্র তত্র আশ্রয়াময়াদিষ্টম, সেখানে গিয়ে একটা বড় আশ্চর্য ঘটনা দেখলাম। এক তরুণী, তার পাশে দুইজন বৃদ্ধ এবং তার চারদিকে অনেক কুমারিকাগণ, দেবীগণ তাকে সেবা শুশ্রূষা করছে এবং তাকে বুঝাচ্ছে। এখন নারদ ঋষি দেখলেন যে সকলে সেখানে স্ত্রী জাতি রয়েছে। হঠাৎ করে যদি সেখানে একটা সাধুর আগমন হয় তখন কি মনে করবে? নারদ ঋষি দূর থেকেই দেখছে, কিন্তু ওই দূর থেকেই যখন সেই যুবতী নারদ ঋষিকে দেখল, ভো সাধু সনন্তিষ্টম মচ্চিন্তামপি নাশয় দর্শনম তব লোকস্য সর্বতা অগভরম্বর। হে সাধু বাবা, হে সাধু বাবা, শুনুন শুনুন, আপনি আমার চিন্তাকে দূর করুন। দর্শন তব লোক লোকস্য সর্বদা অগহরম পরম, আপনার দর্শন তো লোকের অঘ মানে পাপকে হরণ করার জন্য। কেননা গঙ্গার পরশ হলে পশ্চাদে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। সাধু দর্শন মাত্রই পবিত্র হয়ে যায়। অতীত যদা ভাগ্য ভবেত ভুরি ভবত দর্শনম, অনেক ভাগ্যের উদয় হলে, পুণ্যের উদয় হলে ভবত দর্শনম, আপনার মতো সাধু দর্শন হয়। যখন নারদ ঋষিকে সেই যুবতী বলল, নারদ ঋষি জিজ্ঞাসা করলেন, কাশিতম কাবিমচ, হে দেবী তুমি কে বা এরাই কারা? তুমি আমাকে তোমার দুঃখের কথা বলো, কি হয়েছে? সেই তরুণী বলতে লাগলেন, অহম ভক্তিরেতা খেতা ইমমে তনয় মত জ্ঞান বৈরাগ্য নাম্ন কালো যোগেন জজ্জর। সেই দেবী বলতে লাগলেন, আমি ভক্তি দেবী, আমার নাম ভক্তি, আর এই যে দুইজন বৃদ্ধ এরা আমার পুত্র। জ্ঞান এবং বৈরাগ্য কালের প্রভাবেতে জর্জরিত হয়ে গেছে। আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়েছি, কর্ণাটকেতে বড় হয়েছি, কচিত কচিত মহারাষ্ট্রে, কোথাও মহারাষ্ট্রেতে সম্মান পেয়েছি, কিন্তু গুজ্জরে জীর্ণতাম গত, এই গুজরাটে সে একবারে জীর্ণতা। তত্র ঘোর কলো যোগাত পাখণ্ড খণ্ডিতাঙ্গ
কলিযুগের কারণে আমার সব অঙ্গকে খণ্ড খণ্ড করে, এই জন্য দুর্বলয়ম চিরজাত পুত্র ভয়ম সহ মন্দতা, আমি দুর্বল হয়ে আমার পুত্রগণ তাদের এই অবস্থিত। কিন্তু বৃন্দাবনম পুনঃপ্রাপ্য নবীনয় স্বরূপিণী জাতায়হং যুবতী সম্যক বেষ্টরূপাত সম্প্রতিত। ধন্য বৃন্দাবনম তেন, যে বৃন্দাবনে এসে আমি নবীন রূপ স্বরূপিণী তরুণী হয়ে গেছি। কিন্তু দেখো, আমি আমার বৃদ্ধ হওয়ার কথা, কিন্তু বৃন্দাবনের প্রভাবেতে আমি যুবতী হয়ে গেছি। কিন্তু আমার পুত্রগণ জ্ঞান এবং বৈরাগ্য তারা বৃদ্ধ হয়ে গেছে। কেননা ভক্তির নিত্যন্তি যত্র, যেখানে ভক্তি নৃত্য করেন আনন্দে, সেই বৃন্দাবনের সংযোগতে তিনি যুবতী হয়ে গেছি। আর জ্ঞান বৈরাগ্য সেখানে বৃদ্ধ হয়ে গেছে। অতএব হে যোগনিধি, আমি এখন কি করি, কোথায় যাই? ভক্তি দেবীর এরকম কথা শুনে নারদ ঋষি বললেন, শোনবা বহিতা বলে যুগয়ম দারুণ কলি। হে দেবী, তুমি শোনো, এটা কলিকালের দোষ। কালের প্রভাবেতে তেন লুপ্ত সদাচার যোগমার্গ তপসী, সমস্ত সদাচার যোগ তপ লুপ্ত হয়ে গেছে। বৃন্দাবনম সংযোগ পুনস্ত তরুণী নবা, ধন্য বৃন্দাবনম তেন ভক্তির নিত্যন্তি যত্র। বৃন্দাবনের সংযোগেতে তুমি তরুণী হয়ে গেছো, এইরকম বৃন্দাবন ধাম, যে সেখানে সংযোগ মাত্র তুমি নবীন স্বরূপিণী হয়ে গেছো। এখন ভক্তি দেবী বলল যে তাহলে এই কলিকে পরীক্ষিত মহারাজ কেনই একে স্থান দিয়েছে? কলির যদি এইরকম প্রভাব, তাহলে পরীক্ষিত মহারাজের মতো রাজা তিনি কলিকে কেন স্থান দিলেন? তখন নারদ ঋষি বলছেন, দেবী তাহলে তুমি শোনো, এই কলিযুগ যদা মুকুন্দ ভগবান সমত্যক্ত্বা সম্পদং গতা তদ্দিনমোৎকলি আয়ত সর্বসাধনবাদক। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ মুকুন্দ তিনি এই ধরাধাম থেকে চলে গেছিলেন, সেই দিন থেকে এই কলিযুগের আগমন হয়েছে এবং তিনি সর্ব সাধক বাধক, সমস্ত সাধনের বাধা। কিন্তু পরীক্ষিত মহারাজ তিনি একদিন দিগ্বিজয় করার সময় দেখলেন কলি তার শরণাপন্ন হলেন, কলিযুগকে মারার জন্য উদ্যত হলেন। কিন্তু কলিযুগ তিনি বললেন যে মহারাজ আপনি আমাকে মারবেন, আমার মধ্যে যেরকম দোষ রয়েছে কিন্তু তার মধ্যে একটা মহান গুণও রয়েছে। যৎফলম নাস্তি তপসা না যোগেন সমাধিনা তৎফলম লভতে সম্য কলৌ কেশব কীর্তনা। যা তপস্যা করলে পাওয়া যাবে না, দান করলে পাওয়া যাবে না, যজ্ঞ করলে পাওয়া যাবে না, তৎফলম লভতে কলৌ কেশব কীর্তনাৎ। এই কলিযুগেতে কেবল মাত্র কীর্তন করলে যা লাভ করা যাবে। অতএব হে দেবী তুমি চিন্তা করো না। এই জন্য কলিযুগের যে সমস্ত সার বস্তু কলির কারণেতে
চলে গেছে। এখানে কারো কিছু দোষ নেই, কালের প্রভাবেতে। নারদ ঋষির কথা শুনে ভক্তি দেবী তিনি বলতে লাগলেন, হে ঋষিবর, আপনি ধন্য, আমার বড় সৌভাগ্য যে আপনার দর্শন হয়েছে। সাধুনাম দর্শনম লোকে সর্ব সিদ্ধিকর পরম। সাধুগণের দর্শন মাত্রই সর্বসিদ্ধির হয়ে থাকে। অতএব জয়তি জয়তি মায়া যস্য কায়াধমস্তে জ্ঞা বচন রচন একম কেবল চাপ্পলক ধ্রুবপদমপি জাতো যৎকিপাত ধ্রুবয়ম সকলম কুশলম পাত্রম ব্রহ্মপুত্রম নতস্মি। জয়তি জয়তি মায়া যস্য কায়াধমস্তে। আরে একবার কয়াধু পুত্র প্রহ্লাদ আপনার উপদেশেতে এবং ধ্রুব তিনি 5 বৎসরেতে ভগবানকে লাভ করেছেন। যৎকিপাত ধ্রুবয়ম, আপনার কৃপাতে 5 বৎসরেতে ধ্রুব সেই ভগবানকে লাভ করে। অতএব হে সকল কুশলম পাত্রম ব্রহ্মপুত্র, ব্রহ্মার পুত্র, আপনাকে বারংবার নমস্কার। ভক্তি দেবীর এইরকম কথা শুনে নারদ ঋষি বলতে লাগলেন, হে দেবী, তুমি চিন্তা করো না। অতএব এই কলিযুগেতে কেবলমাত্র ভক্তি, কেননা কলি সদৃশং কোপি যুগ নাস্তি পরাণনে তস্মি ত্বং স্থাপয় স্বামী গৃহে গৃহে জনে জনে। অতএব এই কলিযুগ সমান যুগ নাই বললে, কলিনা সদৃশ কোপি যুগ নাস্তি পরাণনে। এ দেবী, এই কলিযুগের মতো আর যুগ নাই। যেমনি দোষ রয়েছে তেমনি এই কলিযুগেতে তার মহান গুণ রয়েছে। সেজন্য বলছে, কে যাবি কে যাবি রে ভাই ধ্রব সিন্ধু কে যাবি রে ভাই ভব সিন্ধু কে যাবি তোরা ভব সিন্ধু কে যাবি তোরা ভব সিন্ধু পার। ধন্য কলি যুগে চৈতন্য অবতার। ধন্য কলি যুগে চৈতন্য অবতার। আমার গৌরাঙ্গের ঘাটে জোরয় আতুর গদি পার আমার গৌরাঙ্গের ঘাটে পূজা
নামে পরীক্ষানে শ্রী গুরু কন্দারে সংকীর্তন করো সারি সব জীব পার হলো এই প্রেমের বাতাসে লোচন পড়িয়া রহিল পরমের বশী লোচন পড়িয়া রহিল পরমের বশী কে যাবি তোরা ভবসিংহ পার ধন্য কলে যুগে চৈতন্য অবতার ধন্য কলে যুগে চৈতন্য অবতার। বলে শ্রীমদ ভাগবত মহাপুরাণ। জয় গুরু। নারদ ঋষি বললেন, বেদ পাঠ মুহুর্মুহু পাঠ করে শোনালেন। জ্ঞান বৈরাগ্য জাগলেন, কিন্তু অলস্যতার কারণে আবার তিনি শুয়ে পড়লেন। ওঠার শক্তি নেই। বলছে যে জ্ঞান বৈরাগ্যের যে মাথার চুলগুলো একবার বকের ডানার মতো সাদা, কাষ্ঠের মতো শরীর শুকনো, ওঠার মতো শক্তি নেই। নারদ ঋষি তিনি চিন্তায় পড়ে গেলেন যে বেদ বেদান্ত গীতা পাঠ শ্রবণ করা তো জাগল না, এখন আমার কি করব? আকাশবাণী হলো যে তুমি কোন সৎকর্ম করো, সেই সৎ কার্যের দ্বারাই এদের জ্ঞান ফিরবে। নারদ ঋষি তিনি চিন্তা করলেন যে আকাশবাণী বলল যে সৎ কার্য, এখন সেই সৎ কার্যটি কোথায়? এখন বলেছে কোন সাধুই বলবে। এখন কোন সাধু কার কাছে? নারদ ঋষি তিনি কোন নির্ণয় করতে না পেরে তিনি তীর্থে ভ্রমণ করে সাধুদের কাছে জিজ্ঞেস করতে লাগলেন, মুনিদের কাছে জিজ্ঞেস করতে লাগলেন। সব দিকে বড় হই হই পড়ে গেল। আরে স্বয়ং যোগীরাজ ব্রহ্মার পুত্র, সে যখন বলতে পারছে না, আমরা কি করে বলব? কেউ তো নারদ ঋষি কিছু জিজ্ঞেস করবে সেই ভয়েতে তারা সাইড কেটে পালিয়ে যাচ্ছে। বড় হাহাকার। নারদ ঋষি তিনি চিন্তা করলেন, আমি বদ্রীনাথে গিয়ে তপস্যা করে এর সমাধান করব। আর তখনই সেই বদ্রীনাথে গিয়ে তাবদর্শযুক্ত পুরত সনকাদি মুনীশ্বরা কোটি সূর্য সমপ্রভ উবাচ মনীষৌত্ত। সেই বদ্রী বিশালেতে সেখানে সনকাদি ঋষিগণের কাছে সাথে দেখা হলো। আর নারদ ঋষি তিনি সনকাদি ঋষিগণের কাছে জিজ্ঞেস করলেন যে আপনারাই বলুন তাহলে সেই সৎ কথা, সৎ ধর্ম কি, এবং সেই জ্ঞান বৈরাগ্যের অলসতা কিভাবে দূর হবে? নারদ ঋষি বললেন, ইদানিং ভুরি ভাগ্যেন ভবতি সংযোগ ভবতি। অনেক ভাগ্যের ফলেতে আপনাদের দর্শন হয়েছে, অতএব আপনারা কৃপা করে আমার প্রতি কৃপা করুন।
কেননা আপনারা হরিশরণম সব সময় তিনি আপনারা ভগবানের শরণাপন্ন থাকেন। অত কাল না সমাধিষ্টম জরা যুষ্মান বদ্ধতি, আপনাদেরকে কালও কিছু করতে পারে না, জরা বেদি আসে না। কেননা এই চতুষ্ষণ 5 বৎসর বালক বিবস্ত্র অবস্থা, তাদের 5 বৎসর অবস্থা থেকে 6 বৎসর হয় না, তারা চিরকুমার। কেননা যখন ওই ব্রহ্মা তাদের মন থেকে সৃষ্টি করেছিলেন মানসপুত্র, ব্রহ্মার 4 জন মানসপুত্র, সনক, সনাতন, সনত কুমার, সননম, সনক, এই 4 জন মানস মন থেকে সৃষ্টি করলেন। ব্রহ্মা সৃষ্টির আদেশ করলেন। এই ঋষিগণ তারা জানলে যে সংসারের সৃষ্টিতে গেলে মায়াতে ফাঁসতে হবে, পিতাকে ব্রহ্মাকে বললেন যে আমাদের দ্বারা সৃষ্টি কার্য হবে না। ব্রহ্মা তিনি ক্রোধিত হয়ে অভিশপ্ত করলেন যে যাও, তোমাদের বালকের মতো বুদ্ধি, ওই তোমরা চিরদিন বালকেই থাকবে। সেই জন্য তারা ভাবলো যে তো আমাদের আরো, যে আমরা এর থেকে বেশি আরো যদি বড় হোক তাহলে মনের মধ্যে আরো কত রকম অভিলাষ জাগবে। অতএব আমরা এই 5 বৎসর বালক এই 4 জন ঋষি সবসময় ভগবত কথা, একজন বলেন তো 3 জন শুনেন, একের পরে একজনে 24 ঘন্টা তাদের এই ভগবত কথা শ্রবণেতেই ব্যতীত হয়। অতএব আপনারা সবসময় হরিশরণ ভগবানের শরণাপন্ন হয়। অতএব সেই জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তি কিভাবে জাগৃত হবে, কালকে আপনারা সকলেই তাই সময় মতো আসবেন, আর আমরা সময় মতো এই শ্রীমদ্ ভাগবত কথা আবার শ্রবণ করব। হরে কৃষ্ণ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন, বৃন্দাবন চন্দ্র, জয় শ্যাম সুন্দর মদন মোহন, বৃন্দাবন চন্দ্র। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন, বৃন্দাবন চন্দ্র, জয় শ্যাম সুন্দর মদন মোহন, বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধা রমন, রাধা রমন দাসী বিহারী, শ্রী বকুলানন্দ, রাধা রমন রস বিহারী, শ্রী গোকুলানন্দ। রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধা কান্ত রাধা বিনা, জয় রাধে গোবিন্দ, জয় রাধা কান্ত রাধা বীণা, জয় রাধে শ্রী গোবিন্দ। রাধা কান্ত রাধা বিনা, জয় রাধে গোবিন্দ, জয় রাধা কান্ত রাধা বীণা, জয় রাধে শ্রী গোবিন্দ।
রাশেশ্বরী 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 ভানুকুল চন্দ্র রাশেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা বিশাখায়ানি জন্ম সখী বৃন্দ ললিতা বিশাখায়ানি যত সখী বৃন্দ জয় জয় ললিতা বিশাখায়ানি যত সখী বৃন্দ ললিতা বিশাখায়ানি যত সখী বৃন্দ শ্রীরূপ মঞ্জরি রাতে মঞ্জরি শ্রীরূপ মুন্দরিয়া মুন্দরি জয় জয় পূর্ণমাসী কুণ্ডলতা আরো বিলবৃন্দ পূর্ণবাসী কুণ্ডল হরো সবই মিলে করো দয়া আমি অতি মন্দ সবে মিলে করো দয়া আমি অতি মন্দ আমি কৃপা করি দাও হে যুগল চরণ রবীন্দ্র কৃপা করে দাও যুগল চরণ রবীন্দ্র জন্মে জন্মে গাইতে পারি আরাধে রবীন্দ্র জন্মে জন্মে গাইতে পারে আরাধ্য গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে গোবিন্দ 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 হরে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে 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 গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে श्रीबांके बिहारी तेरी आरती गाओ श्रीबांके बिहारी तेरी आरती गाओ श्रीबांके बिहारी तेरी आरती गाओ श्रीबांके बिहारी तेरी आरती
कुछ कर जाओ आरत गाऊं प्यारे तुझको गाऊं रे गिरधर तेरी आरत गाऊं हे गिरधर तेरी आरत गाऊं। और मुकुटों तेरे शीश पे सोहे राम कोट तेरे शीश पे सोहे प्यारी बंसी मेरा मन में मोहे आरी बंदी मेरा मन मोहे देख सभी बोली जाओ बलिहारी देख सभी बोली जाओ देवा के बिहार याद दिलाओ आके बिहारी तेरी आरत गाऊं। चरण से निकले हैं गंगा प्यारी मुझे के लिए गंगा प्यारी जिसने सारी दुनिया तारी जिसने सारी दुनिया तारी चरणों को मैं दर्शन पाऊं चरणों को मैं दर्शन पाऊं। शिवा के बिहारी तेरे आरत गाऊं शिवा के बिहारी तेरी आरत गाऊं। नाथ हो आपको नाथ नाथ के नाथ आपो ओ नाथ या नाथ के नाथ आप हो नाथ नाथ के नाथ आपो सुख दुख जीवन प्यारे साथ आप हो सुख दुख जीवन प्यारे साथ आओ। हरि चरणों में शीश झुकाओ हरि चरणों में शीश झुकाओ। शिवा के बिहारी तेरी आरती गाओ शिवा के बिहारी तेरी आरती गाओ। ओ श्री हरिदास के प्यारे तुम हो श्री हरिदास के प्यारे तुम हो मेरे मन मोहन जीवन धन तुम हो मेरे मन जीवन देखो जगत छवि बोली जाओ हमारी देखे छवि गली गली जाओ। श्री बाप बिहारी तेरे आरती गाओ आके बिहारी तेरी आरती गाओ। गीत गाते तेरे आरती गाओ
Krishna Hare 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 Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Ram Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare बोले भगवत महापुराण की जय। बोलो सत्यम जी महाराज की जय। श्री परिके जी महाराज की, श्री गदवे जी महाराज की जय। बोले भगवत भगवान की जय। जय श्री आरती की जय। जय श्री राम जय। बोल श्री गुरु महाराज